দূরে শুধু জল আর গাছের মিলিত সবুজ, হাওয়ার লবণাক্ত গন্ধ, সঙ্গে বুনো ফুলের মিষ্টি সুবাস। সামনে দাঁড়িয়ে আছে সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এখানে ঢুকলে সময় যেন থেমে যায়, শুধু শোনা যায় জলের আওয়াজ, পাখির ডাক আর গভীর বনের নিস্তব্ধতা। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের গল্প, যেখানে মিশেছে ভক্তি, রহস্য আর মৃত্যুর ভয়। এটাই বনবিবির রাজ্য। লোককথা বলে বহু শতাব্দী আগে মক্কার মরুভূমি থেকে এক পবিত্র নারী বনবিবি দেবদূতের নির্দেশে এই অরণ্যে আসেন। তার জন্ম মা উলালির গর্ভে, এক অলৌকিক ঘটনার মাধ্যমে। তিনি এসেছিলেন মানুষের রক্ষাকর্ত্রী হয়ে, বিশেষ করে গরিব জেলে, মধু সংগ্রাহক, কাঠুরেদের জন্য, যারা সুন্দরবনের গভীরে জীবিকার জন্য যেত। তখন সুন্দরবন ছিল দক্ষিণ রায়ের রাজ্য। দক্ষিণ রায় অর্ধমানব অর্ধবাঘ, এক রাক্ষস। মানুষের লোভকে শাস্তি দিত নিজের উপায়ে। লোকেরা বিশ্বাস করে বনবিবি একমাত্র শক্তি, যিনি দক্ষিণ রায়ের ভয়ঙ্কর শাসন থামিয়ে দেন। লোককথায় শোনা যায় দক্ষিণ রায় এক দরিদ্র জেলেকে বনে ঢুকতে বাধা দিয়েছিল। সে বলেছিল, এ বন আমার, প্রতিটি প্রাণ, প্রতিটি গাছ আমার নিয়ন্ত্রণে। তখন বনবিবি সামনে এসে দাঁড়ালেন। এ বন সবার, এখানে যারা পরিশ্রম করে তাদের জীবিকা কেড়ে নেওয়ার অধিকার তোমার নেই। যে আমার নিয়ম মানবে না সে জীবিত ফিরবে না। অবশেষে বনবিবির আশীর্বাদে গরিব মানুষ মুক্তি পেল। তখন থেকেই জঙ্গলে ঢোকার আগে সবাই বনবিবির নাম জপ করে। কিন্তু বনবিবির আশ্রয়েও ছিল আর এক ভয়, মানুষের লোভ। 1800 থেকে 1900 শতকে এই সময় সুন্দরবন ছিল ডাকাতদের স্বর্গরাজ্য। নদীপথে চলাচলকারী নৌকা আক্রমণ, ধনসম্পদ লুট, এমনকি অপহরণ সবই ছিল নিত্যকার ঘটনা। ডাকাতরা শুধু অস্ত্রধারী ছিল না, তারা মনস্তাত্ত্বিক খেলাতেও পারদর্শী। অনেকে বনবিবির ভক্ত সেজে জেলেদের বিশ্বাস অর্জন করত। লোকবিশ্বাস ছিল, যদি বনবিবির নামে মানত করা হয় তাহলে বিপদ এড়িয়ে ডাকাতিও সফল হবে। গল্প আছে, এক ডাকাত নেতা ছিল গোড়াচাঁদ। সে বনবিবির নামে মানত করে এক ধনী ব্যবসায়ী নৌকা লুট করল। লুটের পর সোনাদানা লুকিয়ে রাখল জঙ্গলের গভীরে। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার দল অদ্ভুত এক জ্বরে আক্রান্ত হল। এক এক করে সবাই মারা গেল। গ্রামের প্রবীণরা বলল, বনবিবি রুষ্ট হয়েছেন, কারণ তার নাম ব্যবহার করে অন্যায় হয়েছে। আজও সুন্দরবনের মানুষ বলে, বনবিবির নাম মিথ্যে মুখে নিও না। বনবিবির পূজা অনন্য। এখানে হিন্দু মুসলিম উভয়ের মিলন ঘটে। একদিকে বনবিবিকে বলা হয় পীর, অন্যদিকে দেবী। পূজার দিন গ্রামবাসী একত্রিত হয়। পাকা হলুদ, নারকেল, গুড়, মধু আর সাদা কাপড় অর্পণ করা হয়। এক বিশেষ নাটক হয়, বনবিবির পালা, যেখানে বনবিবি ও দক্ষিণ রায়ের লড়াই দেখানো হয়। এ পালা শুধু বিনোদন নয়, এটা এক ধরনের সতর্ক বার্তা। বনে গেলে বনবিবিকে স্মরণ করো, লোভে পড়ো না, না হলে মৃত্যু অবধারিত। আজ সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য, তবু বিপদ রয়ে গেছে। বাঘের আক্রমণ, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, তবু মানুষ যায়, কারণ জীবিকা তারাই পায়। আজও মধু সংগ্রহ করা, নৌকায় বেরোবার আগে বনবিবির গান গায়, ধূপ জ্বালায়, মাথা নোয়ায়। আপনি যদি কখনো সুন্দরবনে যান, জঙ্গলের ভেতরে পাওয়া দেওয়ার আগে এক মুহূর্ত থামুন, শুনুন বাতাসে ভেসে আসা ঢাকের শব্দ, গভীর বনের ভেতর থেকে আসা কারো ডাক। হয়তো এটা বনবিবিরই সতর্কবার্তা, পবিত্র মনে এসো, নিরাপদে ফিরবে। লোভে এলে বনের গহ্বর তোমার কবর হবে। বন্ধুরা,
শুনছিলেন একটা ছোট্ট উপস্থাপনা, সুন্দরবনের বনবিবি ও ডাকাতদের অভিশাপ। এটা সত্যি মিথ্যার উপরে লোককথা গল্পের আকারে এখনও সুন্দরবনে গেলে শোনা যায় এই বনবিবির গল্প। আপনি কি জানতে চান আরও এই ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। নতুন পর্বে কি কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। নতুন পর্ব নিয়ে ফিরছি, এভাবেই অজানাকে জানতে থাকুন। টেক কেয়ার।